আসরে প্রবেশ করা মুহূর্তটাই আগের দিকে কারা কি ভালিবে, পেছন দিকে মানুষগুলোকে ভালো। যার কাড়ায় তাড়াতাড়ি হোক, আমারটাকে তাড়ুক ভাই, আমারটাই ওয়ারটাকে তাড়ুক। দর্শকদের প্রতি আমি বলি, আমার কাড়াকে ঠেঙান ছাড়ান দেবে, আমি কোনো কিছু বলবো না, যেমন করে পারবে ঠেঙাবে। মোটামুটি 15-20 মিনিট মানে দেখবই, মোটামুটি মিনিট 15 দেখবই। শর্ত আমারও একটা, নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন পিয়ার পুরুলিয়ার সঙ্গে আমি অশোক। তো অন্যান্য দিন যেরকম আপনাদেরকে কাড়া লড়াইয়ের আপডেট ভিডিও দিয়ে থাকি, সেই মতো আজকেও একটা আপডেট নিয়ে এসেছি। তো ভিডিও শুরু করার পূর্বে উপস্থিত সময়মত কাড়া মালিক, কাড়া রসিক এবং মানভূম তথা আমাদের ঝাড়খণ্ডের প্রত্যেক কাড়া মালিক, কাড়া রসিকদের স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। তো আপনারা জানেন আগামী 28শে অগ্রহায়ণ সরবেড়িয়া, যেটা ক্ষেত্রমোহন সিং বাবু একটা কাড়া লড়াই ডাক দিয়েছেন। তো সেই কাড়া লড়াইয়ে যেটা 2 নম্বর কাড়া, সেই কাড়ার সঙ্গে সুযোগ পেয়েছে এই মালিক। তো আজকে পৌঁছে গেছি এই পুঞ্চা থানার যেটা টাটাড়ি গ্রাম, সেই টাটাড়ি গ্রামের এই মালিকের কাড়া জোড়া এখানে কনফার্ম হয়েছে। তো দর্শককে কতটা আনন্দিত দিবে, কেমন কি কাড়ায় খেলা দেখাবে, সেই সম্বন্ধে আজকের এই ভিডিও। এবং এই সাক্ষাৎকার পর্বের শেষে কাড়াটা কতটা প্রস্তুতি এনারা করছেন বা এখনও পর্যন্ত করেছে, সেই ভিডিও তুলে ধরব। তো ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। একটু নাম পরিচিতটা বলুন। আমার নাম অভিজিৎ মাহাতো, গ্রাম পোস্ট টাটাড়ি, থানা পুঞ্চা, জেলা পুরুলিয়া। তাহলে বইয়ের কাড়া আছে আপনার? হ্যাঁ আছে, একটা অনেক খেলা আছে, আছে এক জোড়াই আছে, একটা ছোট একটা বড়। তাহলে জোড়া কনফার্ম করেছে? হ্যাঁ জোড়া কনফার্ম হয়েছে। তো যাই হোক, যদিও দর্শক জানিয়েছি আর পূর্বে, পুনরায় আরেকবার বলুন কোন জায়গায় কোন মালিকের সঙ্গে কনফার্মটা হয়েছে। সরবেড়িয়া ক্ষেত্রমোহন সিং আসরে 2 নম্বর কাড়ার সাথে জোড়া হয়েছে। হরি সিং লাইয়ার কাড়াটা বড় আসছে ওর কাড়ার সঙ্গে। আচ্ছা আচ্ছা, ধারগ্রামের। তাহলে ধারগ্রামের যেটা হরি সিং লাইয়ার কাড়া আছে 2 নম্বরে, প্রাইস কত আছে? প্রাইস আছে 31,000। 31,000 টাকা প্রাইস। তাহলে ওনার সাথে কনফার্ম হয়েছে। আচ্ছা আচ্ছা, লড়াইয়ের দিনটা হচ্ছে 28শে অগ্রহায়ণ। 28শে অগ্রহায়ণ। আচ্ছা, তাহলে ইয়ার পূর্বে কাড়াটা কতবার লাগানো হয়েছে আপনার? আমার তো 14 মাসে কিনা পড়লো, এই নপাড়ায় একবার বড় দিয়ে আনছিল, নপাড়ায় একবার লাগাইছি, আর এই বাহারে যাচ্ছে। তাহলে একবারই লাগা হয়েছে? হ্যাঁ একবারই লাগা হয়েছে। আগে যাদের ছিল মানে লাগাইছিল কীভাবে ওটা ঠিক বলতে পারছি না। আচ্ছা, তাহলে আপনার বাড়িতে আসার পর একবারই লাগা হয়েছে? একবারই লাগা হয়েছে। আচ্ছা আচ্ছা, কতক্ষণ লাগিয়েছিল? মোটামুটি 17-18 মিনিট। জয় হয়েছিল? হ্যাঁ জয় হয়েছিল। কী বলবেন সরবেড়া কমিটি বা এই হরি সিং বাবুকে যে আপনাকে জোড়া দিয়েছে, কী বলবেন? সরবেড়িয়া কমিটিকে কী আর বলবো, অশেষ জোড়া দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। তাহলে প্রাইজ আছে 31,000 টাকা? 31,000 টাকা। সঙ্গে কোনো কিছু আছে না? অফার কিছু নেই। তো যাই হোক, কাড়াই দেখভাল তো কাড়াটা আপনিই করছেন? হ্যাঁ দেখভাল আমি করি। কতটা ভরসা আছে কাড়ার উপর? ভরসা লাগিলেই ভরসা, তো কাড়া তো লাগিলেই ভরসা। বিশ্বাস তো কীরকম আছে? বিশ্বাস তো যেমন ঝাল ধুনাধুনি করছে ওই হিসাবে ভরসাই আছে। হ্যাঁ, মাথা দিবে কে কাড়াই, মাথা দিবে কে? আচ্ছা, আনুমানিক লড়াই কীরকম হতে পারে, কি আনুমানিকটা বলতে লাগছে, কিন্তু মাথা দিবে কে? যদি মাথা দেই তো? মাথা দিলে মানে যাই হোক লড়াই দেখাবে কি, 15-20 মিনিট। হ্যাঁ কিছু একটা দেখাবে কি, তারপরে ওটা তার বলা যাবে কি নাই, বাহারে যে লাগবে কবলা জিনিস, কি হবে না হবে ওটা বলা মুশকিল। আচ্ছা, আপনাকে কোনো সমস্যা দিয়েছে যে এই টাইমে আপনার 2 নম্বর লড়াই? না, কোনো সময়সীমা তো বলে নাই। আচ্ছা আচ্ছা, কোনো শর্ত আছে কমিটির কাছে যে এইভাবে কাড়া ছাড়া বা কোনো নিয়ম কানুন থেকে শুরু করে? শর্ত আমার ওই একটাই, যেমন আস্তে আস্তে ঠেকাই, এটুকুই বলবো। আচ্ছা আচ্ছা, আর আমরা কাড়ার সাথে, কাড়াটাই আমার টুকটাক মানুষ মারে, তো গেটটা যেমন টুকু ফাঁকা করে দেয়, নাহলে সেই মারে দিলে সবারই ক্ষতি। ওই জিনিসটা বলছি, যেমন না সেইভাবেটুকু গেটটা যেমনটুকু ফাঁকা করে দেয়, আর আমার কাড়ার সাথে 5-6 জন ঢুকবে, মাথা ঠেকান দিবে, মাথা ঠেকান দিয়ে আমার বাইরে আন দিবে সব,
তিনজনের বেশি একজন থাকবে না আর হুম হুম না, অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর লড়াই কিন্তু কেউ একদম সবাই শেষে করে, তা করতে 1টা 1:30 2টা বাজে যায়। এই বিষয়ে টাইম টেবিলের কোনো ইয়ে আছে? না অমন যেমন না করে, এত দূর থেকে যাবো টুকু চাঁড়া দিলে আমাদেরও ভালো। তাহলে 2টা কাড়া আছে আপনার? আমার 2টা কাড়া আছে, 2টারই জোড়া হয়েছে। 2টারই হয়েছে? 2টারই জোড়া হয়েছে। আর একটা কত নম্বর ছোটটা? আর একটা 5 নম্বর হয়েছে। ওইটা কোন মালিক? ওইটা ওইটা আমার নামে খেলবো, অভিজিৎ মাহাতো। হুম, আর 2 নম্বরটা আমার বাবা কৃষ্ণপদ মাহাতো। আচ্ছা আচ্ছা, 2 নম্বরটা আপনার নামে? হ্যাঁ 2 নম্বর ছোট কাড়াটা? ছোট কাড়াটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যেটা 2 ওইটা তো- নম্বরে জোড়া হয়েছে সেটা আপনার বাবার নামে? হ্যাঁ ওইটা তো প্রাইজ আছে 1500 টাকা। আচ্ছা, 5 নম্বরে? 5 নম্বরে ওই মালিকের কী নাম আছে? ওই মালিকের নাম আছে হরি সিং লাইয়া। তাহলে ছোট কাড়াটা তো মনে হয় 2 দাঁত না কত? ওটা আধা হাত ওটা। আদাত কাড়া। তো ওই কাড়াটা শেষে ছাড়বো, সবার শেষে। হ্যাঁ, আগে আগে বড়টাই ছাড়বো, তারপরে ছোটটা। আচ্ছা আচ্ছা। হুম কাড়াটা রসিকতা আপনিই করেন? হ্যাঁ রসিকতা করি, আরও আছে। আচ্ছা, আর কে আছে? এই যে না না, এই যে রসিক যাই হোক, সঞ্জিত ওনার রসিক সঙ্গে আছে, ওনার কাছে 2 এক কথা আমি তুলে ধরছি। একটু নাম পরিচিতটা বলুন। আমার নাম সঞ্জিত মাহাতো, গ্রাম টাটাড়ি, পোস্ট টাটাড়ি, থানা পঞ্চায়েত, জেলা পুরুলিয়া। তাহলে কাড়াটার সঙ্গে যাই হোক যুক্ত আছেন বা টুকটাক সঙ্গে সাথে থাকা হয়। আমার সঙ্গে সঙ্গে তো আছি। এই আপনাদের কীরকম মনে হয় খোলা খোসার সময় দৌড়াদৌড়ি দেখে লড়াই কীরকম দেখাবে? মোটামুটি মাথা যদি ঠিকভাবে দেই হুম, তো মোটামুটি মিনিট 15 দেখবই, ওটা গ্যারান্টি আছে? ওইটা গ্যারান্টি আছে। আচ্ছা আচ্ছা। তো এই যে কাড়া রাখিয়েছেন অমিত বাবু, গ্রামবাসী বা মানে পাড়া প্রতিবেশী লোক কতটা সাপোর্ট করে? মোটামুটি সবাই সাপোর্টেই আছে। তো আমাদের সেই একটা কাড়া, তো ওই জন্য গ্রামে করতে পারিনি। গ্রামে একটাই কাড়া আছে? হ্যাঁ একটাই আপাতত এখন। আচ্ছা, আগেও ছিল কাড়া, হুম, অনেক জায়গায় লাগাতে লেগেওছি। আচ্ছা। তাহলে কাড়ার উপর পুরা বিশ্বস্ত আছে? হ্যাঁ পুরো বিশ্বস্ত আছে। কাড়াটা তাহলে আপনিও ছাড়েন? হ্যাঁ আমরাই থাকি। আপনার কোনো কমিটির কাছে কোনো বক্তব্য আছে? কমিটির কাছে বক্তব্য বলল জোড়া দেওয়ার জন্য সর্বেড়িয়া কমিটিকে অশেষ অশেষ ধন্যবাদ। যেমন আস্তে আস্তেই আনার চেষ্টা করে ওরাও, আমরাও। আর একটুকু টাইমের মধ্যে যেমন ছাড়ে, একটা দমে বেলা ঘুরান দিলে তো ধরলেও সেই রাতে যাবে, খাবার ওটাই কী পাবে। হুম হুম হুম। একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। যাই হোক, সঠিক সময় হলে দর্শকও কিন্তু হ্যাঁ, ওটাই বিরক্ত দর্শকও হয় না এবং বিরক্ত লড়াইটাও হবে না, হ্যাঁ। দেখতে পাওয়া। যদি দেখতে শাস্তি করে তাহলে সেই কাড়াটা ভোকে মরা হয় আর আর মানে মানুষগুলারও দর্শকও এনার্জিটা একটু কমে যায়। কমে যায়। হ্যাঁ, এবার যদি 2টার সময় ছাড়ে 2 নম্বর কাড়া, হুম হুম। তাইলে এবার কাড়াটাও সেই একবার কখন খাইয়ে যাবে। তো যাই হোক, ওইখানে লড়াই মোটামুটি প্রত্যেকটা কাড়া জোড়া ভালোই নিয়েছে, লড়াই হাড্ডাহাড্ডি লড়াই। হাড্ডাহাড্ডি লড়াই হবে। 1 নম্বর জোড়াটাও ভালো জোড়া নিয়েছে, হ্যাঁ, যেটা বিরাট ওড়িয়া জোড়া চিরুটি গোপাল মাহাতো। কাড়াটা ওটা লাগবে, ওটা ভালো কাড়া। ভুতাম থেকে হ্যাঁ প্রাইজ সেদিন নিয়ে তো গেল। প্রাইজ নিয়ে গেল ভুতাম থেকে, আমাদের সামনেই বটে ভুতাম। আচ্ছা আচ্ছা। তাহলে প্রথম প্রাইজ 51,000 টাকা আছে। একান্ন, হ্যাঁ সব কাড়াগুড়া লড়াই আশা করছি ভালোই হবে কি? হ্যাঁ ভালোই হবে। যাই হোক, আমাদের সঙ্গে যেটা এই মালিক অভিজিৎ বাবু, ওনার বাবা আছে। তো যাই হোক, ওনার কাছে 2 এক কথার উপর তুলে ধরছি। 2-4 কথা বলতে যাবো। নমস্কার, একটু নাম পরিচিতটা বলুন। নমস্কার, নাম ঠিকানাটা বলুন। আমার নাম কৃষ্ণপদ মাহাতো, টাটাড়ি, পুঞ্চা থানা, পুরুলিয়া জেলা। তাহলে 2 নম্বর কাড়াটা আপনার নামে খেলা হবে? 2 নম্বর কাড়াটা আমার নামে খেলা হবে। কীরকম বিশ্বস্ত আছে কাড়ার উপর? কাড়াটা মোটামুটি বিশেষ তো এখন তো ভালোই আছে, তারপরে কেমন কি হয় বলা যাবে কেন, তবে এখন খুবই ভালো আছে। আচ্ছা আচ্ছা, মানে অন্যান্য যখন লড়াই আপনারা করেন সেই তুলনায় মানে এখনের মৌসুম কীরকম আছে? ওই রকমই মৌসুম আছে কাড়াটার, আগে যেমন ছিল এখন সেই মৌসুমেই আছে। হাড্ডাহাড্ডি লড়াই হবে? হ্যাঁ হাড্ডাহাড্ডি লড়াই হবে। আনুমানিক কীরকম লড়াই হতে পারে, কি মনে হয়? মোটামুটি 15-20 মিনিট মানে দেখবই। 15-20 মিনিট মানে তার নিচে কোনো গল্প নেই? তার নিচে কোনো গল্প নাই। তারপর ওই সরিয়ান দিবে না তো সরিয়ে যাবে? হ্যাঁ সেটা আলাদা ব্যাপার, ওটা যা হবে খাবার ওটার জন্য কোনো নাই। তবে যাই হোক 15-20 মিনিটটা আরামসে মানুষকে লড়াই দেখাবো। কি বলবেন দর্শকদের? দর্শককে কি বলবো, দর্শককে আচ্ছা আচ্ছা, সবাই যেমন সবাই যেমন সাপোর্টারে থাকে। হুম হুম হুম। আর আমার একটুকু অসুবিধা, যেমন ওই মানে আমাকে ইহাটার গেটটাটুকু ক্লিয়ার রেখে দেয় মানুষ মারা। মানুষের অপেক্ষাটুকু, তার জন্য আমরা জন 5-7 থামাবো, হুম হুম। তারপরে আমরা মাথা দিলে মাথা দিলে আমরা সরিয়ে দিবে। আচ্ছা আচ্ছা।
আমাদের অন্য কিছু নাই আর। তাহলে কমিটির কাছে আপনার ওই দুটাই শর্ত থাকছে। হ্যাঁ, ওই দুটাই শর্ত রয়েছে যে আমাদের যে 2 নম্বর কাড়াটা যখন ছাড়ব গেটটা ক্লিয়ার করে দেই, এটুকুই আমি কমিটিকে অনুরোধ করছি। আর 5-6 জন আমরা ঢুকবো কাড়াটার সাথে। তবে ওই কাড়াটা লাগার পরে ছোটোটা আমার ছাড়ব, তার আগে আমি কিন্তু ছোটোটা ছাড়তে পারবো না। যদি ওরা বলে যে ছাড়তে হবে প্রথমে, তাহলে আমার দ্বারা যা হবে না। এটা তো এটা যখন আপনারা জোড়া করলেন তখন কোনো গল্প হয়নি? গল্প হয়েছে ওর সাথে, ফোনে গল্প হয়েছে যে দাদা বলি এটা আমরা সবার লাস্টে ছাড়ব, মানে ওইটা লাগার পরেই হয়তো তুমি পরে চান্স দিয়ে দাও, আমি ছাড়ব। তখন ওনারা রাজি হয়েছে? হ্যাঁ, রাজি হয়েছে। যাই হোক, তাহলে যখন গল্প হয়েছে তখন আর এটা তো করিবে না, গল্পটা খিলাপ করিবে না, ওইটাই ভালোই হইলো। দর্শকদের দিয়ে কথা বলুন। দর্শকরা যেমন তাড়াতাড়ি পৌঁছে যায়। তবে আমি একটু বলছি, যার কাড়ায় তাড়াতাড়ি হোক, আমারটাকে তাড়ুক ভাই, আমারটাই ওয়ারটাকে তাড়ুক। দর্শকদের প্রতি আমি বলি, আমার কাড়াকে ঠেঙান ছাড়ান দেবে, আমি কোনো কিছু বলবো না। যেমন করে পারবে ঠেঙাবে, আচ্ছা আচ্ছা, কোনো ব্যাপার নেই, যেমন করে পারবে ঠেঙান দেবে। এখন ব্যাপার হচ্ছে আড়িয়া কাড়া, মানে আড়িয়া জিনিসকে না ঠেঙ্গালে তো হ্যাঁ, মুখের কথা ওই জন্যই বলছি, যেমন করে পারবে ঠেঙান দেবে। হ্যাঁ, কাড়ালে তো যত কম সময়ে পারবে, আমার যদি আমারটাকেই তাড়ে, যেমন করে পারবে কুয়াটাকে ঠেঙান ছাড়ান দেবে, আর আমারটাই তাড়লে আমারটাকে ঠেঙান ছাড়ান দেবে। আচ্ছা আচ্ছা, যে কেউ লোক ছাড়ান দিলেই হলো। মানে আমরা বলবো না যে মাথায় মাথায় মারলো না, ইয়ে মারলো, কোনো সিস্টেম নেই। আমার তরফ থেকে কোনো অবজেকশন হবে না, ছাড়ান দিলেই হলো। যথাই মারি পারবে ছাড়ান দেবে। কাড়াটা মানে আস্তে আস্তে জানি ধরুন কি আমার তো মানে কি বলবো, খুললে ইহা পর্যন্ত দৌড়িয়ে যাবে, কাছার পর্যন্ত, তারপরে আস্তে আস্তে যাই মাথা দেবে। ওই জন্যই বলছি যে ওরা যেমনটুকু আস্তে আস্তে আনে, মানে আপনাদের বাঁধার ওইখান থেকে আসর পর্যন্ত হ্যাঁ, এক বেগে যাবে। ওটা যত ধরে থাক 5 মিনিটের মধ্যে ঢুকে যাবে কাছার গোড়া, ওইটুকুটাই। আগে ওই সময়টা মাথা দিতে ওয়ারটুকু আরামসে দেবে মাথা। ওই জন্যই বলছি, আমাকে একটুকুই আমি বলি যে আমাকে মাছ মাঠ যাতে দেবে, ভালো নাই মানুষগুলো, তারপর ওরা যেমন কাড়া ছাড়ে। আচ্ছা, আমি অন্য কিছু বলছি মানুষগুলো না। কাকা ভালো কাড়া ভালো। তাহলে ওই গেট পর্যন্ত মানে আসর পর্যন্ত পৌঁছিতে মানুষকেই ভালো, হ্যাঁ, তারপরে কাড়া দেখতে পাই গেলে আর কোনো অসুবিধা তারপরে নেই। কোনো অসুবিধা নাই, বুঝলে? যাই ওইটাই হোক, ওই এটা অসুবিধা। দর্শক বন্ধুদেরকে আগে কিন্তু সতর্ক বার্তাটা দিয়ে দিল মালিক। কাড়াটা কিন্তু অতিরিক্ত মানুষ মারা, বাস্তবে আমিও আজকে দেখলেই বা কাড়াটাকে আমিও জানি, মানে কাড়া না দেখা পর্যন্ত কাড়া সামনাসামনি কেউ যাবেন না, কারণ বিপদ হতে বেশি সময় লাগে নাই, আর একটু দূরত্বে থাকাই ভালো তাতে কি। থাকাই ভালো, কারণ কাড়াটাই ক্ষতি হয়ে গেলে তো কারণ আপনার কাড়া যে আসরে লেগার মুহূর্তটাই, আসরে প্রবেশ করার মুহূর্তটাই আগের দিকে কাড়া কি ভালিবে, পেছন দিকে মানুষগুলোকে ভালো। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি এখন 50-50 দু সাইডে, শুধু ভাব পেছন দিকে মানুষের উপর আক্রমণটা বেশি। আচ্ছা আচ্ছা, মোটামুটি 50-50 তাহলে দু সাইডে আর কি, যেমন ফাঁকা একটু ফাঁকার দেখতে ফারাক যেমন থাকে আর কি। লাগার পরে যা পারবে করবে, কোটা আলাদা। তাহলে আপনার কাড়া যেরকম মিষ্টি, মানে মনে হচ্ছে পুরো হাই ভোল্টেজ কাড়াই ওটা কি। এখন তো কোন জায়গা থেকে লিয়া হয়েছিল? লিয়া হয়েছিল কুলুকতুপা, শশধর মাহাতোর কাছ থেকে। আচ্ছা আচ্ছা, কুলুকতুপা থেকে লিয়া হয়েছিল। তাহলে ওনারা লাগানছিল না যে? ওই খবরটা না জানি দাদা, আচ্ছা আচ্ছা, তার কি করে বলবো লাগানছিল না নাই লাগানছিল। তাহলে আপনার বক্তব্য যে কাড়াই দুর্ধর্ষ লড়াই হবে, খাট্টা লড়াই হবে কি। তবে যদি মানে কি বলবো, আগের দিকে ঠেঙ্গা মেঙ্গা যদি দেখান দেয় তাহলে না, কিন্তু ওরা ঠেঙ্গা দেখা শর্ত রেখেছে যে আগে ঠেঙ্গা দেখালে আমরা হার নিলে ওরা যে ঠেঙ্গা দেখাবে সেই। ওটা তো জেলা কমিটি এখন ওটা নতুন নিয়ম একটা জারি করেছে, সামনের দিকে ডাং দেখালে 10,000 টাকা ফাইন আছে। আচ্ছা, ওটা তো জেলা কমিটি একটা ইয়ে আছে, ওটার তো ফাইন আছেই, তাহলে তা ঠেঙ্গা ঠেঙ্গি না দেখা হলে এলো। আর কাড়াই হারমান ওই যদি গোলটা গোলটে হয়তো ডাং চার্জ করলে পরাজিত করতে হবে, মানে ওটা যে চার্জ করবে, যার কাড়া করবে বলে কহে 2 লোকের চার্জ করলে কোনো ইয়া নেই। আমার কাড়া যদি পাল্টি হয়ে যায় তো আমি বলবো অটোমেটিক আমাকে হার মানতে হবে। লাঠি চার্জ আগে কেন করতে যাবো? যাই হোক, আপনারা সমস্ত কিছু ইনাদের যে বক্তব্য জানতে পারলেন যে কাড়ার উপর কতটা ভরসা আছে এবং লড়াই কীরকম দর্শককে আপনাদেরকে দেখাবে। আর কাড়াটা সামনাসামনি কেউ যাবেন না, আরেকবার পুনরায় আমি বলে দিচ্ছি, কাড়াটার অতিরিক্ত কিন্তু মানুষ মারে লড়াইয়ের দিন, কিন্তু যাই হোক অনেকটাই আপনারা দূরত্ব থাকবেন। আর কাড়ায় মাথা দেওয়ার পর আর যাই হোক, মানে পরাজিত হোক বা জয়ী হোক, একবার লড়াই লাগার পর কিন্তু অতটা আর কি আর থাকে নাই, না, কিন্তু লড়াইয়ের আগে পর্যন্ত সামনে কেউ যাবেন নাই, এইটুকুই দর্শকবৃন্দদের কাছে অনুরোধ থাকছে আমার পক্ষ থেকে বা এই মালিক যে রয়েছেন অভিজিৎ বাবু, ওনার পক্ষ থেকে। তো আজকে সাক্ষাৎকার এখান পর্যন্ত, ধন্যবাদ জানাবো যারা উপস্থিত রয়েছেন প্রত্যেককে ওনাদের নিজস্ব মূল্যবান বক্তব্য আমাদের পিআর পুলে চ্যানেলে প্রেস করার জন্য। এরপর কাড়াটা কেমন অবস্থায় আছে, কতটা প্রস্তুতি মানে করেছেন প্রস্তুতি, সেই ভিডিওটা তুলে ধরছি, দেখতে থাকুন ভিডিওটা। নমস্কার।
রহিব বনে গো আচ্ছা ভার্গবর্ষ বিজয়ী রাইছি হরিব